হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটা রাজহাঁস নিয়ে আসছে 4.5 কেজির। হ্যাঁ, কিন্তু সবটুকু তো রান্না করা সম্ভব না, আর আমরা মানুষ হচ্ছে 4 জন। তাই রান্না কুটে সুন্দর করে আমি আর আম্মু বেছে নিয়েছি, কারণ বুয়ার অবস্থা খারাপ। বুয়া অন্য কাজ নিয়ে ব্যস্ত ছিল। হাঁস পরিষ্কার করতে যে এত কষ্ট, ও মাই গড! এরকম হাঁস খাওয়ার কোনো প্রয়োজন নেই আমার। যাই হোক, নিয়ে আসছে, এখন কিছু করার নেই। দেশি হাঁসগুলি বেশ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিয়ে আসে, কিন্তু এটা এত ভালো করে পরিষ্কার করে আনতে পারেনি। ছেলে মানুষ তো অনেক কিছু জানে না। যাই হোক, অর্ধেক রেখে দিয়েছি, অর্ধেক রান্না করলাম। সম্পূর্ণ মশলা দিয়েছি আলহামদুলিল্লাহ। হলুদ, মরিচ, আদা বাটা, রসুন বাটা, ইত্যাদি ইত্যাদি রান্না করে নিলাম হাঁসটা। কারণ সন্ধ্যা রাতে আমরা খাই না, আমরা ভোর রাতে সেহেরিতে খাবো। সেহেরির জন্য হচ্ছে আমাদের আজকের রাজহাঁস রেসিপি। দেখতেই পাচ্ছেন আমার এটা কালার। আমি টমেটো দিয়েছি, কারণ এখন হচ্ছে টমেটোর মৌসুম। টমেটো না দিলে মজা হয় না, একটু টক টক লাগে। তাই আমি একটু বেশি করে টমেটো দিয়ে দিয়েছি। আর কোনো কিছুই দিইনি, কোনো সবজি আমি ইউজ করিনি, শুধু এটাকে ভুনা করেছি। কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে পরে আমি গরম পানি দেব। হ্যাঁ, কষানোর পরে যখন মাংসের ভিতরে সম্পূর্ণ মশলাটা ঢুকে যাবে, তারপরে আমি গরম পানি দেব। আমি আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এই যে আমি গরম পানি দিয়েছি, এখন আমার বলক চলে আসছে, মাংসটা বলক চলে আসছে। তারপরে দিয়ে দিয়েছি ইচ্ছে মতো ধনেপাতা, কারণ শীত মৌসুম, ধনেপাতা না খেলে হবে না। কাঁচামরিচও দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা। আর এমনি আমরা লাল মরিচের গুঁড়াটা আমরা খুব কম খাই, খুব কম। উপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া লাস্টে আর কি। আর লাল মরিচটা আমরা খুব কম খাই, কাঁচামরিচটা আমরা একটু বেশি খাই, এই জন্য আমরা কাঁচামরিচটাই দিয়ে দিলাম। আর আলহামদুলিল্লাহ আমার তরকারি হয়ে আসতেছে। সবাই ভালো থাকুন, সবার জন্য অফুরন্ত দোয়া রইল। রমাদান মোবারক। আল্লাহ পাক সবাইকে, যে যেভাবেই আছে সবাইকে যেন আল্লাহ পাক ভালো রাখেন। আল্লাহ হাফেজ।